ত্রিশূরকে কেরালা স্পিরিচুয়াল ক্যাপিটাল বলা হয়ে থাকে, আর আজকে আমরা চলেছি এরকম বেশ কিছু স্পিরিচুয়াল প্লেসেস এক্সপ্লোর করতে। শুরু করব আমরা পরমেক্কাভু টেম্পল থেকে, তারপর যাব ভারাক্কনাথন টেম্পল, তারপর থিরুবাম্বাড়ি টেম্পল। ত্রিশূরের চার্চগুলো বেশ জনপ্রিয়। এখানে আমরা দেখব আজকে সেন্ট থমাস ক্যাথিড্রাল চার্চ, তারপর লেডি অফ ডোলার্স এবং লেডি অফ লুডেস চার্চ। চলুন তাহলে এই জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাই। আমরা প্রথমে যাচ্ছি পরমেক্কাভু ভাগবতী টেম্পল। এটি ত্রিশূরের অন্যতম প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। কেরালার ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের জন্য এই মন্দিরটি খুবই জনপ্রিয়। মন্দিরে ভগবতী দেবীর পূজা করা হয় এবং এখানে সন্ধ্যারতির সময় ভক্তদের উপস্থিতি আপনাকে মুগ্ধ করে তুলবে। প্রথমেই বলে রাখি, এখানে সমস্ত মন্দিরে মোটামুটি সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে আরতি হয় এবং মন্দিরে প্রবেশ করতে গেলে সাদা ধুতি পরা বাধ্যতামূলক। যে কোনো মন্দিরের অভ্যন্তরে ফটো তোলা এখানে সম্পূর্ণভাবেই নিষিদ্ধ, তাই আমি বাইরে থেকে কিছু দৃশ্য আপনাদের দেখাবো। এরপর আমরা পৌঁছে গেলাম ঠিক পাশেই অবস্থিত ভাদাক্কনাথন টেম্পল। এটাও খুব প্রাচীন একটি মন্দির। এখানে ভাদুক্কনাথন বা শিবের পূজা করা হয়। সন্ধ্যারতির সময় মন্দিরের পরিবেশটি অত্যন্ত মুগ্ধকর হয়ে ওঠে এবং ভক্তরা ভগবান শিবের পূজায় অংশ নেয়। প্রতি বছর এখানে মহাশিবরাত্রি সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়, যা কেরালার সাংস্কৃতিক ঐতিহ্যকে উজ্জ্বল করে তোলে। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের সামনে একটি বিশাল বাগান রয়েছে এবং এই মন্দিরটি 4 দিক থেকেই দেখা যায়। এই 4টে দিকের আলাদা আলাদা চমক রয়েছে। চলুন আমি আপনাদের মন্দিরের অপর পাশের সৌন্দর্যও তুলে ধরব, যা সমানভাবে আপনাদের মুগ্ধ করবে। মন্দিরের প্রতিটি কোণায় একটি নতুন ইতিহাস ও সৌন্দর্য লুকিয়ে রয়েছে। সাধারণত কলকাতা থেকে কেরালার প্যাকেজ ট্রিপে এই জায়গাগুলো ইনক্লুড থাকে না এবং ম্যাক্সিমাম টুরিস্টরাই এই জায়গাগুলো না দেখে বাড়ি ফিরে যায়। সুতরাং আমি চেষ্টা করছি আপনাদের সামনে কেরালার এই আনএক্সপ্লোর্ড কালচারাল জেমসগুলি তুলে ধরতে। এরপরে আমরা যাব থিরুভাম্বাড়ি টেম্পল। এখানে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয় এবং এটি শ্রীকৃষ্ণ ডিভোটিসদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির। মোটামুটি এখন বিকেল পেরিয়ে সন্ধে হতে চলেছে। আমরা চলেছি ত্রিশূরের মূল 3টে চার্চ পরিদর্শন করতে। এছাড়াও ত্রিশূরে আরও অনেক চার্চ রয়েছে, কিন্তু আজকে আমি আপনাদের 3টে চার্চ ঘুরে দেখাবো। তো এখন আমরা পৌঁছে গেছি সেন্ট থমাস চার্চ। দেখুন পড়ন্ত বিকেলে কি সুন্দর লাগছে চার্চটি। তারপর আমরা গেলাম আওয়ার লেডি অফ ডলার্স ব্যাসিলিকা চার্চ। এটি একটি অসাধারণ গথিক স্থাপত্য এবং ত্রিশূরের অন্যতম প্রধান আকর্ষণ। আজকের দিনের শেষ গন্তব্য আমাদের আওয়ার লেডি অফ লুডেস মেট্রোপলিটন ক্যাথিড্রাল চার্চ। এটি ত্রিশূরের সবথেকে বড় ক্যাথিড্রাল চার্চ এবং এর অভ্যন্তরীণ সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো।
আমরা যখন পৌঁছেছিলাম তখন চার্চের ভেতরে ইভিনিং প্রেয়ার শুরু হয়েছিল, তাই আমরা সেই প্রেয়ার অ্যাটেন্ড করে তারপর বাড়ির দিকে রওনা হব। With boughs of holly, la 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 la. 'Tis the season to be jolly, la 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 la. Don we now our gay apparel, la 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 la. Troll the ancient Yuletide carol, la 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 la. তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমরা পরের দিন যাচ্ছি আদিরাপল্লী ওয়াটারফলস। এটা কেরালার সবথেকে বড় ওয়াটারফল এবং ইন্ডিয়ান নায়াগ্রা ফলসও বলা হয়ে থাকে। সুতরাং সেই ভিডিওটা দেখতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কোনো ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো তথ্য আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া ফেসবুক আর ইনস্টাগ্রাম লিঙ্কের থ্রু দিয়ে। চলুন, দেখা হচ্ছে তাহলে সামনের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।